এখন আমি বানিয়ে ফেলবো একটি রুটি, আর রুটিটাকে খাবো আমি এই বর্ষাকালের বা এই সিজনের আম দিয়ে। কেমন খেতে লাগবে? ওয়েলকাম টু মাই ভিউয়ার্স। যেটা আমি তোমার দেখাচ্ছিলাম, বাসরার আটা রুটি করে নিয়েছি। আর এখন আমি যেহেতু আমার কাছে লিকুইড মিল্ক নেই, সেই জন্য আমি আমুলের যে ড্রাই মিল্ক পাওয়া যায়, আমুলের যে ড্রাই মিল্ক, সেটা দিয়ে করে নিয়েছি দুধ। আর এখন আমি ঢেলে দিচ্ছি যেই বাটিটায় আমি খাবো সেটার মধ্যে। আমার কনসিস্টেন্সি বেশ ভালোই করে নিয়েছি, দেখতেই পাচ্ছ বেশ ঘন দুধের মতো। তো আমার হয়ে গেছে, এটা আমি ঢেলে নিচ্ছি বাটির মধ্যে। এই দেখো দুধ বাটির মধ্যে আমি ঢেলে নিয়েছি। এরপর সেই জিনিসটা দেবো বাসরার আটা রুটি হয়ে গেছে আমার। এবার আমি এই দুধের মধ্যে ঢেলে দেবো। এখন আমি অ্যাড করে নিচ্ছি আম। আর এখন আমার টিফিন রেডি, এখন আমি খেয়ে নেব। কেমন লাগলো আজকের প্রিপারেশন আমাকে জানাও। আচ্ছা, আমি না এটা হাত দিয়ে মেখে নিচ্ছি, কারণ রুটিগুলো এরকম মানে এতটা ছোটো করে নিতে হবে যেটা মুখে মেল্ট হয়ে যায়। তো এত বড় আছে বলে আমি হাত দিয়ে এটাকে মেল্ট করে নিচ্ছি, কিন্তু খাবো চামচ দিয়ে। আমটাও যেহেতু বড়ো ছিল, মানে কিউবটা, ওই জন্য আমাকে মেখে নিতে হচ্ছে। বাটিটা ছোটো, ওই জন্য দেখতেই পাচ্ছি। এটা মেখে নিলে আমার মনে হয় খেতেও ভালো লাগবে আর টেস্টও লাগবে, আর যে আমার বাটিটার যে সাইজ আছে সেই সাইজটাও মেকআপ হয়ে যাবে। হাতে একটা ব্যথা লাগছে, আমি আশি খুশিগুলোকে ছাড়াচ্ছি। দেখো কত আশি খুশি। তারা আশি খুশি খেতে না পছন্দ করবে, আমি খুব আশি খুশি খেতে পছন্দ করি না, একদম পছন্দ না আশি খুশি খেতে। আম যদি ভীষণ গন্ধ পচা হয়, কেউ আমার মনে হয় না খেতে পছন্দ করে। সামনে কিন্তু জামাই ষষ্ঠী আসছে, সেটা মনে রাখবে, কারণ আমের সিজন এখন ভালোই হচ্ছে জামাই ষষ্ঠীর আগে। জানি না জামাই ষষ্ঠীর সময় কেমন হবে, যদিও আমাদের ঘরে মানে আমি যেহেতু আনম্যারিড, আমার এখনও জামাই আসেনি, সেই জন্য আমার মার চাপটা খুব কম। দেখো কত আশি খুশি হচ্ছে। হাতে আমার প্রেশার পাচ্ছি না, যেন চাপতে পারছি না। তো এরমভাবে মেখে নিয়ে এর মধ্যে কেউ বাদাম অ্যাড করতে পারো, কেউ খোয়া ক্ষীর অ্যাড করতে পারো, কেউ আইসক্রিম অ্যাড করতে পারো, কেউ কলা অ্যাড করতে পারো। আমার সাথে কলাই যায়, অন্য কোনো ফল আমার মনে হচ্ছে না। তোমাদের যদি মনে করো তো বলো। কত আশি খুশি ভাগ করছিল, মানে আমটা পুরো ঠকিয়ে দিয়েছে। বারণ করেছিলাম আমি নেওয়ার সাথে, তাও শুনবে না, আমার মা নিয়েছে। এখন দেখো কত আশি হাসি খুশি আলা কার পছন্দ, আর হাসি খুশি না ছাড়া কার পছন্দ। বেরিয়েই যাচ্ছে, বেরিয়েই যাচ্ছে। আর যদি এটাকে আমি পুরো ছাড়াতে যাই, বোধহয় আজকে আমার লাঞ্চের সময় আমি তখন টিফিন খাবো। এই দেখো এতক্ষণ হাসি খুশি পাই, এত তো যতটা বের করতে পেরেছি। এখন অনেকটাই মিলে গেছে, অসুবিধা হবে না। এটা এখন একদম লিকুইড হয়ে গেছে, এখন খেতে অসুবিধা হবে না। এটা চুমুক দিয়েও খাওয়া যাবে, আপনি করে ফেলেছি। তো এই হচ্ছে ব্যাপার, কিন্তু চামচ ছাড়াতে হবে। চামচ দিয়েই এতটা লিকুইড ভালোভাবে খাওয়া যাবে। চলো খেয়ে নিই। এই দেখো এতগুলো আশেপাশে বেরিয়েছে।
আমি এখানে খোয়া ক্ষীর অ্যাড করতে পারো, বাদাম অ্যাড করতে পারো, আপনি অ্যাড করবে, কলা অ্যাড করতে পারো। যেহেতু আমি আম দিয়েই খাচ্ছি, কলা ফলা সবই আছে, বাদাম ক্ষীর সবই আছে। তো এতেই ওটা একটা প্রোটিন ফ্যাটের ব্যাপার আছে। যারা রোগা, যাদের সমস্যা নেই এসব, তারা অ্যাড করতে পারো। বাচ্চারা তো নিশ্চয়ই খেতে পারো, প্রত্যেকটা বাচ্চাকেই সকালে মাঝে মাঝে টিফিন যদি এটা করতে পারো তারা খুব ভালো। এটা গ্রোথের জন্য ভালো, খাওয়ার জন্য সুস্বাদু। তো চলো, আমার তৈরি হয়ে গেল আজকে বাজরা দিয়ে আমের মাখা। পাট শাক নিয়েছি, এটা পুরো ডানটি শুদ্ধ, ডাটা শুদ্ধ শুদ্ধ পাট শাক, আর এই যে ছাড়িয়ে নিয়েছি। এবার এটা দিয়ে কী বানাবো তোমরা কমেন্টস করে বলো কমেন্টস করে। আর আমি একটা মনে চিন্তা করে নিয়েছি, আমি যেটা করবো সেটা তো তোমাদের দেখাবো। আর আমার করার বলতে কিছু বলো, কিছু আমাকে অ্যাডভাইস করো, আর তোমরা জানো আমাকে কমেন্টস করে জানাও। আর আমি যেটা করবো সেটা তো তোমাদের দেখাবোই। ওয়েলকাম টু মাই ভিউয়ার্স। আমি কিন্তু আমার ঘর ছাড়বো, কারণ আমি কোনো মেড রাখিনি, আর তাদের কামাই করে আসে না, তার জন্য আমি কোনো মেড রাখিনি, আমি সব কিছু নিজের হাতেই করি। তো আমি এখন কিন্তু ঘর ঝাড়বো এই গালার ঝাড়ু দিয়ে। এটি আমি কিনেছিলাম প্রাইম মল থেকে, যেটা বেহালায় অবস্থিত। ঠিকানাটা হচ্ছে ট্রামডিপু 14 নম্বর, ট্রামডিপু কলকাতা 14 নম্বর। সেখানে যে প্রাইম মলটা আছে ওখান দিয়ে আমি এই ঝাড়ুটা কিনেছিলাম। ঝাড়ুটা কিন্তু 2 বছর হয়ে গেছে, এখনও কাজ করে যাচ্ছে। তো চলো সেই ঝাড়ুর সঙ্গে আমি ঝাড় দেবো আমার ঘর। ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি এমজি। আজকে ভাজবো তোমাদের সামনে পাট পাতার বড়া। যার জন্য আমি পাট শাক দিয়ে পাট পাতাগুলোকে আলাদা করে নিয়েছি, আর এখানে নিয়েছি বেসন। এইবার এর মধ্যে শুধু ব্যাটারটা করে নিয়েছি, এর মধ্যে শুধু চোবাবো আর এর মধ্যে ফেলবো। দেখতে থাকো। এই যে ব্যাটারের মধ্যে আমি দেখো ডিপ করে নিচ্ছি পাট পাতার লম্বা লম্বা যে শাকটা হয় বা পাতাটা হয় সেটাকে। আর ব্যাটারটা আমি কীভাবে বানিয়েছি আমি বলে দিই। নিয়ে নেবে সুজি, লঙ্কা, আদা পরিমাণ মতো, যে যতটা পাতা ভাজবে সেই হিসাবে আন্দাজ করে। আর নিয়ে নেবে চালের গুঁড়ো আর একটু বেসন, মিক্স করে নিয়ে ব্যাটার বানিয়ে ফেলবে। আর যারা চিনি দিতে পারার মতো চিনি দেবে, পরিমাণ মতো নুন দিতে পারো নুন দেবে, দিয়ে ব্যাস। আর বেশি লাগে না ভাজতে। তো খুব ঝাঁঝ বেরোচ্ছে, ঝাঁঝটা কমিয়ে দেওয়া হয়েছে। আর এইভাবে ভাজবে। দেখো ভাজলে কিন্তু বড়াটার যে ব্যাপারটা হবে এরকম করে দেখতে হয়ে যাবে। ভেজে নিয়েছি দেখো পাট পাতার বড়া, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন সুন্দর হবে। এরকম বর্ষাকাল তো এসে গেছে, এখনও বর্ষা নামেনি। তো এরকম বিকেলবেলা যদি এরকম বড়া ভেজে চায়ের সাথে খাও, আমার মনে হয় পেঁয়াজি আর অন্যান্য যেসব আমরা চপ ফপ খাই তার দিয়ে বেস্ট খাবার আমি খেয়ে দেখেছি। চায়ের সাথে এটা বেস্ট খেতে লাগে। তো বর্ষার দিন হলে আরও জমে যেত ব্যাপারটা, কিন্তু বর্ষা নামছে না। তো বর্ষার দিনে একদিন করে খেও, আমিও খাবো। আর যেদিনকে আমি খাবো তোমাদের তো সাথে নিয়েই খাবো। তো তোমরাও ভেজে এরকমভাবে খেও, দারুণ লাগবে। আবার সসের সাথেও খেতে পারো, তবে চায়ের সাথে বেস্ট যাবে। তবে চা সস পাতকটার বড়া হতেই পারে একদিন। তো চলো এরকমভাবে খেয়ে দেখবে।